সপ্তম শ্রেণীর ইতিহাসের 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত নাড়ু, অপশান সি। যাবত মানে নির্ধারণ, অপশান বি। মেঘমল্লার রাগটি সৃষ্টি হয়েছিল, তানসেন, অপশান এ। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচয়িতা করেছিলেন কৃষ্ণদাস কবিরাজ, অপশান সি। আরবি ভাষার ইলম মানে জ্ঞান, অপশান সি। প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি, অপশান বি। রামায়ণের বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা, অপশান সি। শের শাহের সমাধি সৌধ অবস্থিত সাসারামে, অপশান সি। শ্বেত পাথর রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলা হয় পিয়েত্রাদুরা, অপশান সি। ভারতের শাসন ব্যবস্থা হলো গণতান্ত্রিক, অপশান ডি। দুয়ের দাগে বেমানান শব্দটি হলো অশ্বঘোষ। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হলো ভারতবর্ষ। তৃতীয় প্রশ্নের উত্তরটি হলো বিজয় সেন। চতুর্থ প্রশ্নের উত্তর হলো ইবন বতুতা। ক স্তম্ভ খ স্তম্ভ রায়গড়, শিবাজি, আম্বেদকর, ভারতীয় সংবিধান, দিন ই ইলাহি, আকবর, পেশোয়া, প্রথম বাজিরাও, ঝরোকা, জানালা। চারের দাগে ভারতবর্ষে চিস্তি সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন মঈন-উদ্দিন চিস্তি। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে রচিত হলেন মালাধর বসু। বীরবলের প্রকৃত নাম মহেশ দাস। আকবরের রাজস্ব মন্ত্রীর নাম টোডরমল। শিখদের দশম গুরু নাম গুরু গোবিন্দ সিং। বিবিকা মকবরা কোন মোগল সম্রাটের আমলে তৈরি হয়েছিল? ঔরঙ্গজেব। সড়ক-ই আজমকে নির্মাণ করেছিল শের শাহ। সংবিধান অনুযায়ী কত বছর অন্তর নির্বাচন হয়? 5 বছর। সিরিল কলম নামে কে পরিচিত? আব্দুল সামাদ। আব্দুস সামাদ। ভারতের সবচেয়ে বড় গম্বুজ কোনটি? গোল গম্বুজ। 5 দাগে পানিপথের প্রথম যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? রায়-মার্টিন সরকার। 92 নম্বর পৃষ্ঠায় 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 92 নম্বর পৃষ্ঠায় 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? রায়-মার্টিন সরকার। 197 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 197 পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি দেখো তোমরা। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহিব। এটি কোন ভাষায় লেখা? গুরুমুখী লিপিতে লেখা। হিন্দুস্তানের তোতাপাখি কাকে বলা হয়? আমির খসরুকে। তার একটি বইয়ের নাম কি? তুগলকনামা। তসভির কাকে বলা হয়? কার আমল থেকে শিল্পীরা প্রথম ছবিতে ভাস্কর করতে শুরু করেছিল? রায়-মার্টিন সরকার। 173 নম্বর পৃষ্ঠায় 43 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 173 নম্বর পৃষ্ঠায় 43 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দীপঙ্কর সিজ্ঞান কে ছিলেন? তিনি কোথায় মহাচার্য ছিলেন? কোথাকার মহাচার্য ছিলেন? রায়-মার্টিন সরকার। 56 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 56 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিজয়নগর সাম্রাজ্যে যে 4টি রাজবংশ রাজত্ব করেছিল তাদের নাম হলো টুলুভা 1505 থেকে 1570, সঙ্গমা 1336 থেকে 1485, সুলুভা 1485 থেকে 1506, টুলুভা 1505 থেকে 1570, আরাবিদু 1570 থেকে 1646। টিকা লেখক গুরু নানক। রায়-মার্টিন সরকার। 169 নম্বর পৃষ্ঠায় 13 দাগের উত্তরটি তোমরা দেখো। গুরু নানক বিখ্যাত কেন? রায়-মার্টিন সরকার। 169 নম্বর পৃষ্ঠায় 13 দাগের উত্তরটি তোমরা দেখো। সিজদা পাইবস। রায়-মার্টিন সরকার। 90 নম্বর পৃষ্ঠায় 26 দাগের উত্তরটি তোমরা দেখো। 90 নম্বর পৃষ্ঠায় 26 দাগের উত্তরটি তোমরা দেখো। নালন্দা বৌদ্ধবিহার। রায়-মার্টিন সরকার। 54 নম্বর পৃষ্ঠায় 16 দাগের উত্তরটি তোমরা দেখো। নালন্দা বিশ্ববিদ্যালয়। রায়-মার্টিন সরকার। 54 নম্বর পৃষ্ঠায় 16 দাগের উত্তরটি তোমরা দেখো। গ্রাম পঞ্চায়েত। রায়-মার্টিন সরকার। 215 নম্বর পৃষ্ঠায় 15 দাগের উত্তরটি তোমরা দেখো। 215 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি দেখো তোমরা। গ্রাম পঞ্চায়েত রয়েছে 215 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখবে। মনসবদারি প্রথা। রায়-মার্টিন সরকার। 123 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 123 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটি হলো মনসবদারি প্রথা। 7 দাগে শ্রী চৈতন্যদেবের ভক্তি আন্দোলনের প্রচারের মূল কাঠামো ব্যাখ্যা করো। রায়-মার্টিন সরকার। 160 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 160 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দুইয়ের প্রশ্নের উত্তরটি রয়েছে রায়-মার্টিন সরকার। 211 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 211 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল? রায়বানের সঙ্গে 157 নম্বর পৃষ্ঠায় একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 157 নম্বর পৃষ্ঠায় একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইকতা কি? ইকতা ব্যবস্থা সুলতানরা কেন চালু করেছিল? রায়বানের সরকার 84 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। 84 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাংলার স্থাপত্যরীতির পর্যায়গুলি আলোচনা করো। রায়বানের সরকার 165 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 165 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শিবায়ন কি এবং এর ফলে বাংলা কৃষকদের জীবনের কি পরিচয় পাওয়া যায়? রায়বানের সঙ্গে 175 নম্বর পৃষ্ঠায় 58 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 175 নম্বর পৃষ্ঠায় 58 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নাথ সাহিত্য বলতে কী বোঝায়? রায়বানের সঙ্গে 176 নম্বর পৃষ্ঠায় 59 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 176 নম্বর পৃষ্ঠায় 59 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।